আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং নতুন একটি রেসিপি, সেটি হলো আলুর পেঁয়াজু। এটি তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ততটাই ক্রিস্পি। এটি তৈরি করে একবার খেলে অনেকেই কিন্তু ডালের পেঁয়াজু বাদ দিয়ে আলুর পেঁয়াজুটাই তৈরি করবেন। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এই পেঁয়াজুটা তৈরির জন্য সবার প্রথমে একটা বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ কুচির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারবেন। নিচ্ছি স্বাদমতো লবণ। এবার এই লবণ আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষলে আমি মেখে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে লবণ দিয়ে মেখে নিয়ে এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করতে পারবেন। হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, আর দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ। সবগুলো মশলা নিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে নিয়ে নেব আলু। আমি এখানে 4টা মাঝারি সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ছোট ছোট টুকরোতে আধা ভাঙা করে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু একদম চটকে ভর্তা করে ফেলা যাবে না, এরকম ছোট ছোট টুকরো করে আধা ভাঙা করে নিয়ে নিতে হবে। আমি প্রত্যেকটা আলু এভাবে ভেঙে নিচ্ছি। আলুগুলোকে ভেঙে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন, আর নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে। যদি দুটোর একটাও না থাকে সেক্ষেত্রে পুরোটাই কিন্তু বেসন দিয়ে তৈরি করতে পারবেন। এবার এখানে আমি পানি নিয়ে নিলাম। অল্প অল্প করে পানি নিয়ে এই সব কিছুকে আমি মেখে নেব। পানিটা অবশ্যই অল্প অল্প করে নিতে হবে। অল্প অল্প করে নিয়ে এই সব কিছু যতক্ষণ না একদম মাখা মাখা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে। আর আপনাদের আলুর পরিমাণের ওপর কিন্তু ডিপেন্ড করছে বেসন আর চালের গুঁড়ার পরিমাণটা। আপনাদের কিছুটা কম বেশিও লাগতে পারে। অল্প অল্প করে পানি মিক্স করে মেখে নেওয়ার পর যে পর্যায়ে দেখবেন এটাকে এরকম পেঁয়াজু বা পাকোড়ার মতো শেপ দেওয়া যাচ্ছে আর একটু নাড়াচাড়া করে নিলেও ভেঙে যাচ্ছে না, সে পর্যায়ের পর এটাকে আর মেখে নেওয়ার প্রয়োজন নেই। এবার চলে যাচ্ছি পেঁয়াজুগুলো ভাজতে। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট বলের মতো করে দিচ্ছি। আপনারা যে কোনো শেপে এটাকে তৈরি করতে পারবেন, চাইলে পেঁয়াজুর মতো চ্যাপ্টা করেও তৈরি করতে পারবেন। আর অবশ্যই কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরেই এই পেঁয়াজুগুলোকে তেলের মধ্যে দেবেন। এবার চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে আলুর পেঁয়াজুগুলোকে উল্টে পাল্টে একদম লালচে ব্রাউন কালার চলে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজগুলোর মধ্যে এরকম কালার চলে আসবে সে পর্যায়ে পেঁয়াজগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর বাকি পেঁয়াজগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার ও মচমচে আলুর পেঁয়াজু। এটা ভেজে নেওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মচমচে থাকে। আর এটা তৈরি করা কতটা সহজ সেটা তো দেখেই নিলেন। তাই শুধু ইফতার নয়, যে কোনো সময় বিকালের নাস্তায় কিন্তু এই পেঁয়াজুটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।